বিএনপি 33%, জামায়াত 29%। দুই দলের ব্যবধান কি এবার মুছে যাবে? বিস্ফোরক জনমত জরিপ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে রোমাঞ্চকর এক নির্বাচনের দৌড়গোড়ায় দাঁড়িয়ে আমরা। 2024 সালের আগস্ট বিপ্লবের পর আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচনের বড় চমক কোনো জোট নয়, বরং জামায়াত ইসলামীর অভাবনীয় উত্থান। 15 বছরের অবর্ণনীয় দমন পীড়ন আর শীর্ষ নেতাদের হারানোর পর ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে দলটি। পরিস্থিতি এখন এমন যে সাধারণ ভোটার থেকে শুরু করে বিশ্লেষকরাও প্রশ্ন তুলছেন, জামায়াত কি এবার সরকার গঠন করতে যাচ্ছে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানব জামায়াতের এই প্রত্যাবর্তনের পেছনের শক্তিগুলো কি। যুক্তরাষ্ট্রভিত্তিক IRI এর সাম্প্রতিক এক জরিপ বলছে এই মুহূর্তে বিএনপির জনপ্রিয়তা 33% আর জামায়াতের 29%। তবে দেশীয় বেশ কিছু সংস্থার জরিপ বলছে এই 4% ব্যবধান এখন আরও কমে এসেছে। দীর্ঘ 15 বছর আওয়ামী শাসনের জাতাকলে পিষ্ট হওয়া সাধারণ মানুষের সহানুভূতি এখন জামায়াতের দিকে। সমর্থকরা মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপির দীর্ঘদিনের রেষারেষি আর শাসনে বীতশ্রদ্ধ হয়ে ভোটাররা এখন একটি দক্ষ ও ইনসাফ ভিত্তিক বিকল্প খুঁজছেন, যেখানে জামায়াত নিজেকে মধ্যপন্থী ইসলামী শক্তি হিসাবে ব্র্যান্ডিং করছে। জামায়াতের এই আত্মবিশ্বাসের জ্বালানি যোগাচ্ছে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের সাম্প্রতিক ভূমিধস জয় সব হিসেব পাল্টে দিয়েছে। যে তরুণরা 2024-এর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, তাদের একটি বড় অংশ এখন জামায়াতের সংস্কারমুখী রাজনীতির দিকে ঝুঁকছে। এছাড়া ইতিহাসে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে জামায়াত তাদের দীর্ঘদিনের সাম্প্রদায়িক তকমা মোচনের এক সাহসী চেষ্টা চালিয়েছে, যা সংখ্যালঘু ভোটারদের মনেও কৌতূহল তৈরি করেছে। তবে পথটি মসৃণ নয়। সমালোচকরা এখনও শরিয়া আইন বা নারী অধিকার নিয়ে শঙ্কিত, যদিও জামায়াত বারবারই সংবিধানের মধ্য থেকে সংস্কারের আশ্বাস দিচ্ছে। অন্যদিকে জামায়াত ক্ষমতায় এলে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন এবং পাকিস্তানের সাথে উষ্ণতার যে চিরচেনা তত্ত্ব রয়েছে, তা আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে জামায়াত এবার তাদের ইতিহাসের সেরা ফল করতে যাচ্ছে, এটা নিশ্চিত। তবে এককভাবে সরকার গঠন করতে হলে তাদের জনমতকে আসনে রূপান্তর করার কঠিন পরীক্ষায় পাশ করতে হবে। দেশের মানুষের দীর্ঘদিনের হতাশা কি তবে জামায়াতের পালে হাওয়া দিচ্ছে? জামায়াতের এই রূপান্তরকে আপনি কিভাবে দেখছেন? আদর্শিক রাজনীতি নাকি কৌশলের জয়? কমেন্টে আপনার মতামত জানান। নির্বাচনের মাঠের প্রতিটি নিখুঁত খবর আর গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।